স্বপ্না আক্তার ঝিলি ময়মনসিংহের নান্দাইলের এই মেয়ে বাংলাদেশ দলে ছিলেন। বাংলাদেশ সিনিয়র জাতীয় দলে তিনি প্রতিনিধিত্ব করেছেন। সাফ অনূর্ধ্ব 16 আসরে বাংলাদেশ সর্বশেষ যেবার চ্যাম্পিয়ন হয়েছিল সেই দলের গোলরক্ষক ছিলেন তিনি। তবে কখনোই লাল সবুজ জার্সিতে খেলা হয়নি। তাতে কি, জাতীয় দলে তিনি খেলতে না পারলেও দেশের বিভিন্ন অঞ্চলে, জেলায়, থানায়, উপজেলায়, বিভাগীয় পর্যায়ে যে ফুটবল টুর্নামেন্টগুলো হয় সেখানে তিনি বড় তারকা, সোজা কথা খ্যাপের রানী। চেহারা যেমন সুন্দর, মাঠের পারফরমেন্সও তার দুর্দান্ত। আর যে কারণেই তাকে দলে টানতে ক্লাবগুলো ছুটে বেড়ায়, দর্শকরা তার খেলা দেখতে পঙ্গপালের মতো ছুটে আসেন মাঠে। আর তিনিও তার পারফরমেন্স দিয়ে দর্শকদের মুগ্ধ করছেন। খ্যাপ খেলে প্রচুর টাকা ইনকাম করছেন। জাতীয় দলে খেলে চ্যাম্পিয়ন দলের সদস্য হয়ে তিনি যা পেতেন তার চেয়ে বেশি টাকা তিনি ইনকাম করেন এই খ্যাপ খেলে। কখনো পঞ্চগড়, কখনো রাজশাহী, কখনো কুমিল্লা, কখনো খুলনা, কখনো সাতক্ষীরা, এই যে বিভিন্ন অঞ্চলে ছুটে বেড়ান ম্যাচ খেলার জন্য, সেখান থেকে যা ইনকাম হয় তা জাতীয় দলের অনেক খেলোয়াড়ের মাসিক ইনকামের চেয়েও বেশি, এটা নিশ্চিত ধরে নিতে পারেন। এই স্বপ্না আক্তার ঝিলি, তার বাড়ি ময়মনসিংহের নান্দাইলে। সেখানকার পাঁচরুখি স্কুল থেকেই 2016-17 সালের দিকে বঙ্গমাতা আন্তঃপ্রাথমিক ফুটবলের মাধ্যমে খেলাধুলায় আসা এই গোলরক্ষক এরপরে জাতীয় দলে ডাক পেয়েছেন। এই সিনিয়র জাতীয় দলে ডাক পাওয়াটা এটি ছিল একটি রেকর্ড তার জন্য, কারণ তিনি বাংলাদেশের প্রথম গোলরক্ষক যিনি কোনো ধরনের বয়সভিত্তিক জাতীয় দলে না খেলে, ডাক না পেয়ে সরাসরি সিনিয়র জাতীয় দলে ডাক পেয়েছিলেন। তার খেলা হয়নি সিঙ্গাপুরের বিপক্ষে 2023 সালের 2 প্রীতি ম্যাচে। এরপর বাংলাদেশ নেপাল গিয়েছিল সাফ অনূর্ধ্ব 16 ফুটবল খেলতে। সেই আসরেও তিনি খেলার সুযোগ পাননি। গোলরক্ষক ইয়ারজানের কৃতিত্বে বাংলাদেশ সেই আসরে টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দলের গর্বিত সদস্য তিনি। পাশাপাশি তিনি জাতীয় দলে না খেললেও ক্লাব ফুটবলে খেলেছেন। 2022 সালে ময়মনসিংহেরই কাছেজুলি একাদশের হয়ে তিনি নারী ফুটবল লিগে খেলেছেন। এরপর খেলেছেন বরিশাল ফুটবল একাডেমির হয়ে। আর সর্বশেষ লিগে তিনি ছিলেন ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের শেষ প্রহরী। তার স্মরণীয় ম্যাচ হলো কাছেজুলির সাথে আরেকটি দলের বিপক্ষে তিনি স্মরণীয় ম্যাচ খেলেছেন। বসুন্ধরার সাথেও তার ম্যাচ হলো অসাধারণ, প্রচুর বল সেভ করেছেন। এই যে পারফরমেন্স, এই যে সাহস, এই কারণেই কিন্তু তিনি জাতীয় দলে ডাক পেয়েছিলেন। তাকে প্রথম সিনিয়র জাতীয় দলে ডাকেন কোচ সাইফুল বারী টিটু। পরবর্তীতে সেই টিটুর অধীনেই তিনি অনূর্ধ্ব 16 দলে ছিলেন। এখন তিনি খ্যাপ খেলে বেড়ান বিভিন্ন জেলায় জেলায়, লেখাপড়া করছেন ইন্টারমিডিয়েটে। 4 বোন 3 ভাইয়ের সংসার, সবার বিয়ে হয়ে গেছে। তিনি ফুটবল খেলেন, ফুটবল খেলে ভালো ইনকাম করছেন। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো এই স্বপ্না আক্তার ঝিলি এখন বাংলাদেশ দলে ডাক পেয়েছেন। সিনিয়র জাতীয় দল, জুনিয়র জাতীয় দল নয়, মূল 90 মিনিটের যে খেলা, বড় মাঠের যে খেলা, সেই দলে নয়। তিনি এবার ডাক পেয়েছেন বাংলাদেশ নারী ফুটসাল দলে। ইনডোর ফুটবল, ছোটো বলের ফুটবল যাকে বলা হয় ফুটসাল, সেই ফুটসাল দলের সদস্য তিনি এখন বাংলাদেশ দলের সাথে থাইল্যান্ডে যাবেন আগামী মাসে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে খেলার জন্য। সেই দলে ইরানি কোচ খোদার হামি তাকে মনোনীত করেছেন। খেলতে পারবেন কিনা জানি না, সেখানে আরও গোলরক্ষক আছেন, আরও 2জন গোলরক্ষক আছেন। তবে স্বপ্না আক্তার ঝিলি নিজের যোগ্যতায় জায়গা করে নিয়েছেন এই ফুটসাল জাতীয় দলে। তার খেলা কথা ছিল এবার ফরাশগঞ্জে, যেহেতু তিনি ফুটসাল খেলবেন, একই সাথে লিগ হবে, যে কারণে তার পক্ষে খেলার সুযোগ নেই এবারের লিগে। এখন তার লক্ষ্য এই ফুটসাল দলের হয়ে প্রথমবারের মতো লাল সবুজ জার্সি গায়ে তোলা। সেই মিশনে তিনি সফল হবেন কিনা সেটা পরের হিসাব। তবে তার যে দর্শকপ্রিয়তা, ফেসবুকে তার যে গ্রহণযোগ্যতা, তার যে ফলোয়ার, এটা কিন্তু তাকে বড় তারকা বানিয়ে দিয়েছে। বাংলাদেশের নারী ফুটবলে ঢাকার মাঠে বড় তারকা হতে পারেন ঋতুপর্ণা, বড় তারকা হতে পারেন সাবিনা, মনিকা, মারিয়ারা, কিন্তু খ্যাপের ফুটবলে বড় রানী কিন্তু এই স্বপ্না আক্তার ঝিলি। তিনি যে টাকা প্রতি ম্যাচে খ্যাপ খেলে পান তা বাংলাদেশ সিনিয়র জাতীয় দলের অনেক খেলোয়াড়েরই পারিশ্রমিকের সমান। তো বুঝুন তাইলে কী পরিমাণ জনপ্রিয়তা তাকে দেখার জন্য, তার খেলা উপভোগ করার জন্য দর্শকদের ঢল নামে মাঠে। এখন তিনি বাংলাদেশ দলের প্রতিনিধি, খেলবেন ফুটসাল জাতীয় দলে। আমরা চাইব এই সুন্দরী সাহসী ফুটবলারটি বাংলাদেশ সিনিয়র জাতীয় দলের জন্য আবার ডাক পান এবং সিনিয়র জাতীয় দলে প্রথমবারের মতো লাল সবুজ জার্সি গায়ে দিয়ে পোস্টে নিচে নামুন, এটাই আমরা চাই।